আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে বড় সাইজের একটা মাগুর মাছ আনছি। আর এটা আনছি আমাদের এক আত্মীয়র বাসায় থেকে। এটা হচ্ছে ওদের নিজস্ব চাষ করা। এটা নিজস্ব চাষ করা আর খাইতে অনেক ভালো লাগবে। আর আমি এটা রান্না করব, আপনারা দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি। আর তার আগে মাছটা আমার অনেক সুন্দর করে পরিষ্কার করতে হবে। মাছটা অনেক নেলপাই যে এটা ধরা যাবে না, আগে পরিষ্কার করব তারপরে কাটবো। এই যে আমি এই মাজুনি দিয়ে মাছটা পরিষ্কার করে নিচ্ছি। মাছটার ভিতরে অনেক নেলপা, আর সুন্দর করে ঘষে সাদা বানায় নেব। মাছটা যে আমি হালকা পাতলা করে আমি পরিষ্কার করে আনছি, কেননা উপরের ছালটা আমি ফালাই দেবো। এখন কাটি নিব। নিলাম, ধরা যাচ্ছে না। আর মাছটা ভিতরে যা কত ডিম। তেলও আছে মাছটার ভিতরে, অনেক তেল। আর দেখো কত বড় বড় দুটো ডিম। চাষ করা না, কয়েকদিন পরে মনে হয় ডিমগুলো ছাড়তো। চামড়া ছাড়িয়ে নিতে হবে। ছালটা এইভাবে ছিলে নিব। এই যে কত সুন্দর। আর এই যে আমি মাছটা সুন্দর করে ছিলে নিছি, এই যে চামড়াটা ফালাই দিছি, এটা আমি নেব না। আর এটা হচ্ছে তাজা মাছ, দেখছো লাল লাল রক্ত টকটকা মাছটার ভিতরে। এই যে আর আমি এই যে সুন্দর করে করে পিস করে নিতেছি। এখানে রাখি। একবারে মনে হচ্ছে যে মুরগির মাংসর মতো, সেই সুন্দর লাল টক টক করতেছে মাছটা। খাইতে মনে হয় অনেক সুন্দর হবে, সুস্বাদু। আর অনেকগুলো চাকা হয়েছে আমার মাছটার, জানি না এটা কয় কেজি। তারপরেও মনে হচ্ছে যে 3 কেজির মতো, অনেক ওজন। আর এই মাছের এই যে মাথাটা কাটতে একটু বেশি কষ্ট হবে, কেননা এই মাছের মাথাটা অনেক শক্ত। এই জায়গাটা অনেক শক্ত, এটা কাটাগুলো অনেক শক্ত। মাগুর মাছের এই ফুলটা খাইতে অনেক মজা লাগে। এই যে আর মাথাটা আমি অনেক কষ্ট করে কাটলাম, কেননা এই মাথাটা অনেক শক্ত, এখনো ধরা যাচ্ছে না বা ভালো করে কাটা যাচ্ছে না। এই পর্যন্তই থাক। সুন্দরভাবে আমি কাটিয়ে নিছি। আর মাছটা কাটতে আমার অনেক কষ্ট হয়েছে, আপনারা দেখছেনই। আর মাছটা আমার অনেকগুলোই হয়েছে কাটার পর। এই যে এখন আমি সুন্দর করে ধুয়ে নেব। আর মাছের মধ্যে এই যে বড় বড় দুটো ডিম, আর এই দুটো আমি আরেকদিন রান্না করে আপনাদের দেখাবো।
এই যে আমার মাছ কাটে দেওয়া শেষ। আমি যে কয় পিস রান্না করবো ওই কয় পিস নিচ্ছি। এই যে আদা রসুন জিরা গরম মশলা বাটে নিচ্ছি, আর এখানে পেঁয়াজ বাটে নিচ্ছি। আর এখন দিয়ে দেবো তেল, পেঁয়াজ, পেঁয়াজগুলো হালকা লাল হয়েছে, এখন বাটা মশলা দিয়ে দেবো। লবণ হলুদ ধনে গুঁড়া আর হচ্ছে মরিচ গুঁড়া। মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দেবো। মশলাটা আমার সুন্দর কষানো হয়েছে, যে উপর দিয়ে তেল উঠছে। এখন আমি দিয়ে দেবো মাছ। এভাবে আমি 2 মিনিট মাছটা সুন্দর করে কষায় নিব। মাছটা আমার সুন্দর কষানো হয়েছে, এখন দিয়ে দেবো পানি। এখন ঢাকে দিয়ে দেবো। এই যে আমার মাছগুলো হওয়া শেষ, এখন আমি নামিয়ে ফেলবো। বিসমিল্লাহ। আর আমার মাছ ভুনা কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।